আমাদের বই সদ্য প্রকাশিত কার্কস অফ সিএসসি অ্যান্ড আইটি। তো এই বইটা মূলত হচ্ছে আইটির মানে কোর সাবজেক্টের কোর এমসিকিউ। এটা মূলত একটা আইডিয়াল বুক, মানে সব ধরনের আইটি এক্সামের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তৈরি করা একটা বই। যে বইটা পড়লে আপনি যে হুবহু পরীক্ষাতে কমন পাবেন এরকম না, বাট বইটা পড়লে আপনি কোর টপিকস গুলো ক্লিয়ার হয়ে যাবেন। এখন কোর টপিকস এর এমসিকিউ যদি আপনি পড়ে ফেলেন, পরীক্ষায় প্রশ্ন কি কোর টপিকস এর বাইরে হবে? অবশ্যই না। তো আপনি কমন না পাইলেও রিলেটেড পাবেন, রিলেটেড প্রশ্ন পাবেন, আর রিলেটেড পাইলেই দেখবেন যে আপনি এমসিকিউ কমন পাচ্ছেন। তা আমাদের এই বইটার মূল থিম হচ্ছে মূলত আমরা অনেকগুলো এক্সাম ব্যাচ শেষ করছি। এক্সাম ব্যাচ শেষ করার জন্য আমরা আসলে সাজেশন দিতাম। তো এই সাজেশনে আমরা আসলে টপিকস দিছি, সাবজেক্ট দিছি, হ্যাঁ, স্টার মার্ক করা আছে। ওই সব টপিকস গুলোকে সিরিয়ালি সাজাই বিভিন্ন জায়গা, ইন্টারনেট, বই, চ্যাট জিপিটি, জিমিনি, ক্লাউডারা, সব জায়গা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে একটা দুটা করে এমসিকিউ, এমসিকিউ এর এক্সপ্লেনেশন, ডট 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 সামথিং। যদিও অনেকে বলছে যে আসলে এক্সপ্লেনেশনটা একদমই ছোট, এটা এক্সপ্লেনেশন বলা যায় না। হ্যাঁ, এটা এক্সপ্লেনেশন কেন বলা যায় না আমি আসতেছি ওই লাইনে। হ্যাঁ, তার আগে এটা বলে নি, বিভিন্ন জায়গা থেকে স্টেপ বাই স্টেপ কোনো একটা কোর টপিকস এর মনে করেন 10টা এমসিকিউ দিচ্ছি। এই 10টা এমসিকিউ এর ক্ষেত্রে 10টা এক্সপ্লেনেশন আছে। যেহেতু আপনারা বলছেন যে এক্সপ্লেনেশন একদমই শর্ট, এটা জিপিটি জেনারেটেড, হ্যাঁ অবশ্যই বিভিন্ন নেট, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন জিপিটি থেকে জেনারেট করা। কারণ আমরা যারা বই লিখছি কেউ মহাজ্ঞানী না, কেউ রিসার্চ করে না, কেউ বিজ্ঞানী না। মূলত পক্ষে সব বই কপি করা, মানে সব বই কপি করা ভাই, এটা আমাকে মানতেই হবে আপনাকে। তা আমার বইও কপি করা, 100% কপি করা। বাট আমি এই বইটা কপি করতে প্রায় 2 বছর সময় লাগাইছি। অর্থাৎ 2 বছর এমন ভাবে সময় লাগাইছি, ওই যে কোর কোর টপিকস, কোর কোর সাবজেক্টের টপিকস, স্টার মার্ক করা টপিকস, ইভেন টপিকস গুলো এমন ভাবে সিরিয়ালি ধরেন 5টা বা 10টা করে এমসিকিউ দিছি, যেন এমসিকিউ গুলা স্টেপ বাই স্টেপ থাকে, সিরিয়ালি থাকে। এখন 5টা 10টা এমসিকিউ এর কিন্তু প্রত্যেকটারই ছোটখাটো করে এক্সপ্লেনেশন আছে। তো এই যে টপিকস এর ছোটখাটো করে 2 লাইন 4 লাইন বা 10 ওয়ার্ড বা 5 ওয়ার্ডের যে এক্সপ্লেনেশন, আপনি 10টা এমসিকিউ পড়লে কিন্তু 10টা লাইন আপনার পড়া হয়ে যাচ্ছে। আমি ধরে নিলাম যে একটা করে লাইন আছে আমার এক্সপ্লেনেশন দেওয়াতে, 10টা লাইন পড়লে কিন্তু আপনার ওই টপিকস রিটেনের জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস, আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার ক্ষেত্রে, সাজানোর ক্ষেত্রে এমসিকিউ এর অপশন গুলো এমন ভাবে দিছি যে আপনি যদি এমসিকিউটা পড়েন, এমসিকিউ এর অপশন গুলো তো অবশ্যই পড়বেন, শুধু যে অ্যান্সার করবেন তা তো না। যদি ধীর স্থির ভাবে সময় নিয়ে পড়েন, তাহলে আপনার ওই টপিকস রিলেটেড এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওই টপিকস এর বিপরীত কোন টপিকস, সবগুলাই আপনি জেনে যাবেন। মানে একটা টপিকস এর আন্ডারে আপনি 2-3টা টপিকস জেনে যাবেন, আপনি এটা ড্যাম শিওর থাকেন। তা আপনার যদি মেন অ্যাডভান্স, মেন মডারেটেড, মেন বেসিক আইটির যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে প্রশ্ন বুয়েটি করুক, রুয়েটি করুক, কুয়েটি করুক, আর যেই করুক না কেন, আপনি যে 50 থেকে 60% মোটামুটি লজিক্যাল অ্যান্সার দিয়ে আসতে পারবেন রিটেনে, এটা আপনি ড্যাম শিওর হন। আর কোনো একটা জব পাওয়ার জন্য 60% মার্ক মোর দেন এনাফ। এই আসলে ছিল আসলে মূলত হচ্ছে আমার আইটি বইয়ের মেন হচ্ছে ইথিক্স, যেটা হচ্ছে কার্কস অফ সিএসসি এন্ড আইটি, যেটা আসলে মূলত বোঝায় যে সিএসসি এবং আইটির যে কোর বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা। ঠিক আছে, তো এটা একটা আইডিয়াল বুক। আইডিয়াল বুক মানে হচ্ছে এই যে আগামী 2-5 বছরের ভিতরে এটা চেঞ্জ করার কিছু নাই। মূলত পক্ষে এখানে টপিকস ধরে ধরে এমসিকিউ দেওয়া আছে, প্রায় 6000+ এমসিকিউ আছে, যেটা মোর দেন এনাফ। 6000+।
এমসিকিউ আছে, মোর দেন এনাফ। এইটা যদি কেউ 2 3 বার 4 বার করতে পারে, সে পরীক্ষাতে অবশ্যই ভালো করবে। আর বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবেন যে এমসিকিউতে কাটমার্ক বাড়াই দিছে। এটা আপনি ভালো মতোই খেয়াল করলে দেখবেন। কারণ ভাইভাতে খুব কম সংখ্যক টিক আছে, অর্থাৎ এমসিকিউতে কাটমার্ক বাড়াই দিছে, দিয়ে রিটেনের খাতা দেখছে কম। আর রিটেনের খাতা কম দেখলে তো ভাইভাতে কম আসবেই। বিষয়টা এরকম হচ্ছে, তার মানে আপনাকে এমসিকিউ পড়া লাগতেছে। এখন শুধু এমসিকিউ পড়লে কিন্তু হবে না, আবার শুধু রিটেন পড়লে কিন্তু হবে না। কারণ কি, আপনি রিহার্সিলে যদি না পারেন, আপনি স্টেজে উঠে পারফর্ম করবেন কিভাবে? তো রিহার্সিল ব্যাপারটা হচ্ছে এমসিকিউ। তাহলে আপনাকে এমন ভাবে পড়তে হবে যে আপনি হয় রিটেন পড়লে এমসিকিউ হয়ে যাবে, অথবা এমসিকিউ পড়লে রিটেন হয়ে যাবে। আমরা আইডিয়াল রিটেন বই নিয়ে কাজ করছি প্রায় 3 বছর মতো হয়ে গেছে, সময় লাগবে ওটা বের হইতে। এমসিকিউটা বের করতে পারছি মোটামুটি 2 বছর মতো সময় লাগছে। তো এমসিকিউটা বললে আপনি 50% থেকে 55% বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস রিটেনের জন্য মাস্ট বি ক্লিয়ার হবেন। তাছাড়া বর্তমান সময়ে রিটেনের জন্য খাতা ফিক্সড জায়গা দেয়, ফিক্সড প্লেস থাকে একটা প্রশ্নের ক্ষেত্রে। ফিক্সড প্লেসটা আবার কিন্তু ছোটই থাকে। তা আমার এমসিকিউ পড়ার সময় আপনি অপশন এবং এক্সপ্লেনেশন এবং স্টেপ বাই স্টেপ 5 10টা করে এমসিকিউ পড়লে যে জ্ঞানটুক আহরণ পাবেন, মানে গেইন করতে পারবেন, সেই জ্ঞানটুকের যদি 60 থেকে 70% আপনি এই ফিক্সড প্লেসে সুন্দর মতন সাজায় গুছায় লিখে আসতে পারেন, আপনি চাকরি পাবেন, এটা আপনি শিওর থাকেন। ইনশাল্লাহ আমি বলবো যে আপনি চাকরি পাবেন। তো এই ছিল মূলত ইথিক্স। হ্যাঁ, এটা একটা আইডিয়াল বুক, যে কোনো আইটি এক্সামের ক্ষেত্রে এই বইটা পারফেক্ট। ঠিক আছে, এইভাবেই সাজাইছি, এবং এটা 100% কপি বই, কিন্তু কপি করতে 2 বছর সময় লাগাইছি, তো অবশ্যই এখানে ভালো কিছু আছে। এখন আমি ভিতরের দিকে কিছু জিনিস দেখাই, যেটা দেখলে আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। তার আগে একটা জিনিস বলে দিই, এখানে 6000 এমসিকিউ আছে, হ্যাঁ 6000+, 6194টি মেবি, অথবা 97টি। তো এই সব এমসিকিউ কিন্তু আপনার দরকার নাই, কিছু এমসিকিউ এক্সট্রা চলে আসছে, বা 2 4টে এমসিকিউ ভুল থাকতে পারে, বা বাইন্ডিং খারাপ হইতে পারে, বা পেজ খারাপ হইতে পারে। এগুলো ইগনোর করে আপনারা পড়বেন। ভুল টুল থাকলে একটু দেখে নেবেন, বর্তমানে ইন্টারনেটের যুগ, এতগুলো এমসিকিউ কালেক্ট করতে গেলে 2 4টা ভুল হইতেই পারে, 2 4টা লাইন এদিক সেদিক হইতেই পারে, কিছু ডিজাইন ফরম্যাট লেআউট এগুলো এদিক সেদিক হতে পারে, ওগুলো আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুলশীল, আর আমরা কেউ বিজ্ঞানী মহাবিজ্ঞানী না। ঠিক আছে, প্রত্যেকটা বই কপি করা বই, এই কথাগুলো কিন্তু সত্য ভাই। লাইফে 5 10 5 মানে 10 10 15টা ভাইবা দিছি, 4 5টা চাকরিও পাইছি, যেটা মনে হয়। তো পড়লে আশা করি বেনিফিট পাবেন, হ্যাঁ উপকার পাবেন, এবং এই উপকারটা আপনি পরীক্ষার হলে যায় পাবেন, এবং পড়ে মজাও পাবেন। এখন আমি একটু ভিতরের দিকে আসি, ভিতরের দিকের কিছু টপিকস দেখাইলে আপনি ক্লিয়ার হবেন। এখন এই 6194 এমসিকিউ এর ভিতরে কিন্তু কিছু এমসিকিউ আপনাকে বাদ দিতে হবে, এই বাদ দেওয়ার জন্যই আপনাকে প্রথমবার পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ 6000-এর ভিতরে দেখবেন যে 1000 এমসিকিউ আপনি আহ, ধরে নেন 6000-এর ভিতরে 1000 এমসিকিউ আপনার আসলে দরকার নাই, মানে আসলে এক্সাম রিলেটেড না, কিন্তু 6000 এমসিকিউ দেওয়ার জন্য এই 1000 এমসিকিউ দরকার ছিল, মানে রিলেটেড, এই কারণে দিছি। ঠিক আছে, আবার কিছু টপিক্স এর এমসিকিউ একটু বেশি দিয়ে ফেলছি, হ্যাঁ যেমন এইচটিএমএল সিএসএস নিয়ে খুব একটা বেশি আসে না, যদি এনটিআরসি তে আসে বা হচ্ছে বিপিএসসি তে আসে, সেগুলো আমি 50টা 80টা করে দিছি। আসলে এতটা দরকার লাগে না, বা এত থাকে না। যেমন জাভাস্ক্রিপ্ট নিয়ে অত বেশি আসে না, পিএইচপি নিয়ে আসে না, খুব 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 বেসিক গুলো আসে, তারপরেও আমি এখানে দেখা যাচ্ছে 40টা বা 50টা করে এমসিকিউ দিছি, তো এটা একটু বেশি দিছি এই কারণে, কারণ গতানুগতিক যে প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, হুটহাট করে এগুলো এখন দেওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, এগুলো দিলে ধরা খেয়ে যাবেন, আর এগুলো জেনে থাকলে আপনি পরীক্ষার হলে অনেক কিছু বানায় লিখে আসতে পারবেন, যেটা হচ্ছে লজিক্যাল, যেটা আপনাকে রিটেনে সুবিধা দিবে। তো এখন ভিতরের দিকে কিছু পৃষ্ঠা আমি দেখাই। 10 মিনিট মতো কথা বললাম, আর 10 মিনিট মতো কথা বলবো, আশা করি আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আসি ভিতরের দিকে আসি। আচ্ছা, এখানে আমি কম্পিউটার নেটওয়ার্কিং এর জাস্ট প্রথম দিকের কিছু এমসিকিউ দেখি, যেগুলো আসলে কি, মানে পড়লে আপনি কি বেনিফিট পাবেন। ধরেন সবাই জানে এগুলো, তারপরে ধরেন জানা জিনিসে আমি আর প্রথম দিকে বলি। ধরেন ফ্লো কন্ট্রোল কাকে বলে, এটা কিন্তু রিটেনে আসে, তাহলে আপনি এমসিকিউটা পড়ার সময় কিন্তু ফ্লো কন্ট্রোল বুঝতে পারছেন। আবার যদি কনজেশন কি একটা নেটওয়ার্কের, এটাও কিন্তু রিটেনে আসছে। সিটিআই যখন পরীক্ষা নিছে বা বিআইবিএম পরীক্ষা নিছে, দেখেন ব্যাংকের রিটেনে এগুলো আসছে। আবার যদি
এখানে যেমন এই যে গেটওয়ে, হাব, সুইচ, এগুলো নিয়ে কিন্তু এমসিকিউ আসে, ভালো করে খেয়াল করে দেখবেন। এগুলো নিয়ে এখানে এমসিকিউ আছে। তো এই এমসিকিউ গুলো পড়লে আপনার কিন্তু রিটেনের ক্ষেত্রে কি আসে, পার্থক্য আসে। তাহলে পার্থক্য গুলো আপনার হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা তাই বলেন আপনি? আমি এটা ড্যাম শিওর যে ওটা আপনার হয়ে যাচ্ছে। তাহলে এমসিকিউ এর জন্য আপনি পড়ছেন, কিন্তু আপনার রিটেনের পড়াও হয়ে যাচ্ছে। আবার ধরেন এমসিকিউ আমি এমন ভাবে সাজাইছি, ওএসআই লেয়ার আছে, আবার হচ্ছে টিসিপি আইপি লোয়ার আছে। এই দুইটা দিয়ে ধরেন আমি 10টা 15টা এমসিকিউ দিছি। এই 10টা 15টা এমসিকিউ করলে কিন্তু এই দুটা নিয়ে কিন্তু ডিফারেন্স আছে, আসে কিনা? অবশ্যই আসে রিটেনে। আবার ধরেন IPv4, IPv6, এটা নিয়ে আমি 10 15টা এমসিকিউ দিছি। 10 15টা এমসিকিউ মানে 10 15টা এক্সপ্লেনেশন আছে, ছোট 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 5 7 ওয়ার্ডের। তাহলে 10 15টা লাইন না হলেও তো 5টা লাইন হচ্ছে, 5 লাইন হচ্ছে। তো 10টা এমসিকিউ থেকে 5টা লাইন পাচ্ছেন, তাহলে কি 5টা আপনি পার্থক্য পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার রিটেনের জন্য করা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো সবাই জানে, কারণ অজানা জিনিসগুলোতে আসি, যে জিনিসগুলো আসলেই বেনিফিট থাকে। হ্যাঁ, আমি আরো একটু ডিটেল। আচ্ছা, এখানে আবার কিছু প্রশ্ন আমি পাচ্ছি, হ্যাঁ, স্ক্রল করার সময়, যেটা আপনাদের বললে আপনার, যেমন ধরেন এখানে অনেকগুলো টেস্টিং নিয়ে এমসিকিউ আছে। এখন অনেক ক্ষেত্রে কিন্তু টেস্টিং নিয়ে সিনারি বেজ আসে ব্যাংকের রিটেনে, বা বলে যে কোন টেস্টিং দরকার, বুয়েটের ক্ষেত্রে আসে রিটেনে, বিভিন্ন জায়গায় পার্থক্য আসে। তাহলে আপনি দেখেন ইউনিট টেস্টিং কি, এমসিকিউ গুলা আমি জাস্ট ট্রিক্স নাম আছে, আমি সবগুলো পড়ছি না, কারণ অনেক সময় চলে যাবে। আপনি যদি এগুলো ধরে ধরে পড়েন, এক্সপ্লেনেশন সহ পড়েন, দেখেন আপনার রিটেনের জন্য যে মেন বেসিক দরকার সেটা এখানে পড়া হয়ে যাচ্ছে। দেখেন বিটা টেস্টিং আছে, হ্যাঁ, আলফা টেস্টিং আছে, ইন্টিগ্রেশন টেস্টিং আছে, ইউনিট টেস্টিং আছে, স্মোক টেস্টিং আছে, রিগ্রেশন টেস্টিং আছে, তারপরে হচ্ছে ইনডুরেন্স টেস্টিং আছে। হুম, যেমন এই যে এখানে ইনডুরেন্স টেস্টিং, এটা কিন্তু ভাইভাতেও ধরে। আর একটা আছে পেনেট্রেশন টেস্টিং, পেনেট্রেশন টেস্টিংও আছে। আবার এই যে লোড টেস্টিং, ইকুইভ্যালেন্সি, এই লোড টেস্টিং নিয়ে কিন্তু বুয়েটে সিনারি বেস রিটেনই দেয়, রিটেনই দেয়, পেয়ে যাবেন আপনি। পারফরমেন্স টেস্টিং আছে। তো সকল টেস্টিং নিয়ে আমি ধরেন 15টা এমসিকিউ দিছি, তাহলে 15টা এমসিকিউ এ আপনি এক্সপ্লেনেশন অ্যাটলিস্ট 10 লাইন এক্সপ্লেনেশন তো পাচ্ছেন। তো 15টা টেস্টিং নিয়ে আপনি 10টা লাইন জানলেন মানে আপনি বানায় বুনায়ে এদিক সেদিক লজিক্যাল করে একটার সঙ্গে আর একটা রিলেটেড করে আপনি রিটেন প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারছেন, এবং সেটা যৌক্তিক, লজিক্যাল, যেখানে আপনি রিটেনের 10 মার্কের ভিতরে মিনিমাম 6 মার্ক ক্যারি করার মতো। যেহেতু এখন জায়গা ফিক্সড করে দেয়, তার মানে আপনি অবশ্যই মার্ক পাবেন। এইটা জাস্ট ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে গেল। এখন ধরেন কিছু আননোন টপিকস এর আসে, যেমন ধরেন ডাটা ওয়্যার হাউস, তারপরে হচ্ছে ব্যাকআপ, রিকভারি, হ্যাঁ, এইগুলোতে দেখি আসি কি আসে আমি। আচ্ছা, আর একটা প্রশ্ন ধরেন সামনে পড়ে গেল, যেটা ধরেন কি বলবো, এই যে ফিশিং কাকে বলে। সিআইএ নিয়ে তো প্রচুর প্রশ্ন আসে। তাহলে সিআইএ জিনিসটাই কিন্তু আপনি এখানে জেনে যাচ্ছেন, এবং এমসিকিউ গুলো আমি কিভাবে সাজি দেখেন। সিআইএ কি, সিআইএ এর কনফিডেন্সিয়ালিটি কি, ইন্টিগ্রিটি কি, অ্যাভেলেবিলিটি কি, এই যে এখানেই আছে। তা আপনি এক্সপ্লেনেশন করে পড়লেও কিন্তু মোটামুটি 5 6 লাইনের একটা ভালো জিস্ট ধারণা পেয়ে যাচ্ছেন সিআই নিয়ে, বা আপনার পড়া হয়ে যাচ্ছে। তাহলে পড়া হয়ে গেলেই তো আপনি এটা রিটেনে কাজে লাগাইতে পারছেন। র্যানসামওয়্যার কি, ম্যালওয়্যার কি, আপনি এমসিকিউ পড়তেছেন কিন্তু আপনার রিটেন প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমি বরাবরই আমার ব্যাচের সবাইকে কথা বলেছি যে আপনি এমন ভাবে রিটেন করেন যেন আপনার এমসিকিউ পড়া হয়ে যায়। তা আমি ঠিক এর বিপরীতটা এখানে ফলো করেছি, রিটেন করে আসবে ইনশাল্লাহ, অনেক ভালো করে আসবে। তো এই এই যে আপনি এমসিকিউ পড়তেছেন কিন্তু আপনার রিটেন পড়া হয়ে যাচ্ছে, এইটাই আসলে আইডিয়াল বইয়ের আসলে মেন থিম। আরো কিছু জিনিস দেখাই যেগুলো নিয়ে ধরেন আপনার প্রশ্ন আসে। আশা করি আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। এই যে আরেকটা জিনিস সামনে পড়ে গেল, যেটা মনে করেন যে ভাইবা বোর্ডে আমি আমার জীবনে পাইছিলাম কোন এক ভাইবাতে। পেন টেস্টিং কি, পেন টেস্টিং কি, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পেন টেস্টিং নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ভাই, আমি বলে দিলাম। আপনি যদি কোনো এক সময় যদি পড়ে থাকেন, তাহলে তো আপনার কাজে দিল। আবার ধরেন সিকিউরিটি ইনসিকিউরিটির বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে বানায় লেখার ক্ষেত্রে আপনি টেস্টিং দিতে পারছেন, তারপরে যে কি লগার কি, অ্যাটাক কি, সেটা জানতেছেন। তা আপনার রিপ্রেজেন্টেশনটা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি পড়ছেন এমসিকিউ, কিন্তু আপনার গেইনটা, নলেজটা গেইন হচ্ছে এমন ভাবে যে আপনি
খুব ভালো রকম ভাবে আপনার খাতাকে রিপ্রেজেন্ট করতে পারছেন রিটেনের ক্ষেত্রেও। আবার সামনে ধরেন এই যে আরেকটা জিনিস আসলো, যেটা মনে করেন যে কি বলবো দরকার লাগে, সেটা হচ্ছে যে আহ, আহ, কি কি ডিফারেন্স বিটুইন 8085 8086, এটা নিয়ে কিন্তু রিটেনের প্রশ্ন আসে। তো আপনি একটা লাইন জানলেই আপনি অনেক কিছু লিখতে পারবেন। তো এরকম ভাবে চার পাঁচটা করে যদি এমসিকিউ দেয়া থাকে, তাহলেই তো আপনি কাজে লাগাতে পারবেন। এই যে কয়েকদিন আগে পরীক্ষা হলো, মেবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়তোবা, আমি ভুলে গেছি। তো এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে কিছু পয়েন্ট দেয়া ছিল, পয়েন্ট নিয়ে লিখতে বলছিল। চারটা পয়েন্ট, ম্যাপ রিডিউস ছিল, ঠিক আছে, ম্যাপ রিডিউস ছিল, তারপরে আপনার হচ্ছে কি ছিল, হ্যাডপ ছিল, হ্যাঁ, এরকম কিছু বিষয়গুলো ছিল, যেগুলো আপনি আমার এই যে যে এমসিকিউটা আমি আপনাকে দেখাতে গেলাম, আমার প্লেসটা স্ক্রল হয়ে গেছে, ওখানে এই যে হ্যাডপ নিয়েও আছে, ঠিক আছে। এই যে নিচের দিকে এই যে এই যে হ্যাডপ নিয়ে আছে, ম্যাপ রিডিউস নিয়ে আছে, অ্যাপাসি নিয়ে আছে। তো ওই জিনিসগুলো আপনি জানলে মোটামুটি ধরেন আপনার এক্সাক্ট জানাতে থাকলে আপনি লজিক্যাল দুই লাইন লিখে আসলেন কিন্তু ভালো মার্ক ক্যারি করলেন। আচ্ছা, আর একটা জিনিস সামনে পড়ে গেল, আননোন টপিকস নিয়ে যেহেতু কথা বলতেছি, মানে আপনার কি ধরনের রিটেনে সহায়তা দেবে। ধরেন কয়েকদিন আগে একটা ভাইবা গেছে, ভাইভাতে কাউকে কোনো একজনকে এরকম প্রশ্ন করছে যে আপনি এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সিএনএন, আরএনএন, এগুলো কি বলতে পারবেন? তো ধরেন এএনএন অনেকেই জানে, যারা পড়াশোনা করছে মাস্টার্স বা ফোর্থ ইয়ারে, তারা সিএনএন আর এনএন বলতে পারবে। ধরেন আপনি পড়েন নাই, কিন্তু আমার এই বইটা পড়ার সময় আপনি সিএনএন পাবেন, আবার আরএনএন ও পাবেন। তা আপনার তাহলে ভাইবারও ভালো হলো, আর ভাইবাতে ধরছে মানে ইন ফিউচার রিটেনে এই টপিকস নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো আপনার এটা আচ্ছা, বহুল আলোচিত এবং ইম্পর্টেন্ট যে জিনিস, যেমন হাইপারভাইজার, ক্লাউড কম্পিউটিং, আপনি এমসিকিউ গুলো শুধু দেখেন, পয়েন্ট গুলো এমন ভাবে সাজাইছি, এক্সপ্লেনেশন গুলো এমন ভাবে নিয়ে আসছি, বিভিন্ন জায়গা থেকে গুছাইছি, যে আপনার রিটেন পর্যন্ত এখানে হয়ে যাচ্ছে। আপনি যদি ধরে ধরে পড়েন, আপনার এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের রিটেনে আসে সেগুলো আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখানে আপনাকে সিওরিটি দিব যে আপনি যদি পড়াশোনা করেন, এমসিকিউ পড়া দিয়ে আপনার রিটেন 50 থেকে 60% কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি লিখে আসতে পারেন, এই যে যে 50% 60% আপনি পাইলেন, আপনি চাকরি পাবেনই পাবেন। তো কেন আসলে এটাকে প্রশ্ন ব্যাংক না হয়ে কেন আইডিয়াল বুক বলতেছে, আর কেন আপনি বইটা নিবেন, আর কেন বই নিলে আপনার কি ধরনের বেনিফিট হবে, এখানে মূলত এমন ভাবে সাজাইছি যেন আপনার আহ, ওই পড়াগুলো সহ হয়ে যায়। আপনি আমার এই পেজটা আমি এই যে ভিডিওতে দিছি, আপনি পজ করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে ভার্চুয়ালাইজেশন আসলে কি ইমপ্রুভ করে, ভার্চুয়ালাইজেশনের বেনিফিট কি, ক্লাউড প্রোভাইড কোন ভার্চুয়ালাইজেশন করে, সব এখানে এমসিকিউ আকারে দিছি, কিন্তু ভালো মতন দেখেন, রিটেনের পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার সামনে ধরেন যেটা আসছে, ধরেন অনেক একটা কোর টপিকস, ডাটা ওয়্যার হাউস, ডাটা মাইনিং, হ্যাঁ, এই যে ডাটা মাইনিং আছে, ডাটা ওয়্যার হাউস আছে, ক্লাউড কম্পিউটিং আছে, ব্যাকআপ আছে, রিকভারি আছে, সবগুলো নিয়ে এমন ভাবে এমসিকিউ সাজাইছি যেন আপনার রিটেন ও প্রিপারেশন হয়। ডাটা ওয়্যার হাউস কি, তারপরে ইনক্রিমেন্টাল ব্যাকআপ কি, ইনক্রিমেন্টাল ব্যাকআপ মানে আপনার ব্যাকআপ নিয়ে সব ধরনের বিষয়গুলোই আছে। ডাটা ওয়্যার হাউস কি, সুবিধা কি, এমসিকিউ গুলো আমি এভাবে সাজাইছি, ঠিক আছে। যদি আমি আর একটু নিচের দিকে যাই, তাহলে দেখবেন যে আসলে ডিফারেন্সিয়াল ব্যাকআপ আর ডাটা মাইনিং বা ডাটা ওয়্যার হাউসে মানে ডিফারেন্স, এটা কিন্তু আসে পরীক্ষাতে আসে। এই যে 17 নম্বর এমসিকিউটা দেখেন, ডিফারেন্স বিটুইন ডাটা মাইনিং এন্ড ডাটা ওয়্যার হাউস। আপনি এক লাইন জানলেও মোটামুটি এর পরে যে 5-10টা এমসিকিউ আসে, সেইগুলো থেকে যে আপনি ইনফরমেশন গেইন করবেন, যে নলেজ গেইন করবেন, গ্যাদার করবেন, সেই নলেজটা আপনি এর ভিতরে লাগাই দিলে আপনি 50 থেকে 60% মার্ক ওই প্রশ্নে পেয়ে আসবেন। আর 60% মার্ক পেলে আপনি এমনি চাকরি পাবেন। মানে বইটা আমি এভাবেই সাজাইছি, ঠিক আছে। এই যে ফুল ব্যাকআপ, ইনক্রিমেন্টাল ব্যাকআপ, প্রাইভেট ক্লাউড কি, এই যে পাবলিক ক্লাউড কি, দেখেন এমসিকিউ গুলো আপনি পজ করে করে দেখেন,
আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এমসিকিউ পড়তেছেন আপনি, বাট আপনার রিটেনের প্রিপারেশনও হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু রিটেনের প্রশ্ন হয়। আপনি বিগত যে কোনো একটা বই খুলে দেখেন, এই রিলেটেড প্রশ্ন, এই সব টপিক থেকে প্রশ্ন আসলে কি কি টপিক্স এর প্রশ্ন হয়, কি প্রশ্ন আসে, দেখেন আপনি আমার কাছে এইগুলাই পাবেন। আচ্ছা, আরো কিছু জিনিস সামনে, একটা বেসিক ব্যাংকিং টার্ম নিয়ে ধরেন অনেক সময় প্রশ্ন আসে যে সিআরএম কি, এটিএম কি, সিবিএস কি, হ্যাঁ এটিএম অথেন্টিকেশনে কি দরকার হয়, আরটিজিএস কি, সিবিএস ইন্টিগ্রেশন কি, এগুলো নিয়েও ধরেন টুকটাক আমি দেয়ার ট্রাই করছি। এগুলো আপনার রিটেনে অনেক সময় দেখবেন যে ওই ফোকাস রাইটিং এর ক্ষেত্রে এগুলো লাগে, ডিএফটিএম, আরটিজিএস, সিআরএম, হ্যাঁ এই অনেক বিষয় আছে যেগুলো আমি মানে ট্রাই করছি দেওয়ার। হ্যাঁ, কি নেটওয়ার্ক নেই, এটিএম আসলে ওয়ার্ক করে কি, যদি ওয়ার্কস উইদাউট নেটওয়ার্ক কি না, হ্যাঁ মানে আপনার ভাইবার জন্য এগুলো কিন্তু লাগে। ভাইভাতে কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়। আর নতুন দুইটা টপিকস অ্যাড করছি, এই যে অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন সিস্টেম, এই যে অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন সিস্টেম নতুন আসছে। এগুলো নিয়েও অনেক ইয়ে করছি, সাইবার সিকিউরিটি, হ্যাঁ মানে দেখবেন যে এগুলো নিয়ে রিটের প্রশ্ন আসে যেগুলো আপনাকে বানায় লেখা লাগে, হ্যাঁ যে সিকিউরিটি একটা ছোটখাটো সিনারি দেয় ব্যাংকের ক্ষেত্রে বিশেষ করে, দিয়ে বলে যে কিভাবে আপনি ডিটেক্ট করবেন অ্যাটাক হয়েছে, বা কিভাবে আপনি রিডিউস করবেন। তো এই ধরনের ইয়েগুলো আপনি এখানে পড়লে পেয়ে যাবেন, টু ফ্যাক্টর অথরাইজেশন, অথেন্টিকেশন, এপিআই ব্যাংকিং কি, কেওয়াইসি কি, ডাটা ক্লাসিফিকেশন কি, লগ মনিটরিং কি, কোর ব্যাংকিং সফটওয়্যার কি করে, সাইবার সিকিউরিটি রিস্ক কি। তা আপনার রিটেনের জন্য এই ইনফরমেশন গুলো আপনি কাজে লাগাইতে পারবেন। আমি হয়তোবা অত ক্লিয়ারলি বোঝাইতে পারছি না, কিন্তু যারা দুই চারটা পরীক্ষা দিচ্ছেন, টুকটাক করে পরীক্ষার ভিতরে আছেন, তারা এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে দরকার কিনা। যেমন ওই যে ইনফরমেশন সিস্টেম, পলিসি, কমপ্লায়েন্স এন্ড অডিটিং, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসে, শেষের দিকে দুই একটা প্রশ্ন আসে যেগুলো মোটামুটি ধরেন লাগে। যেমন ওই যে বাংলাদেশ রিকোয়ার্স ব্যাংকস টু সাবমিট, কি সাবমিট করে আসলে, কমপ্লায়েন্স রিপোর্ট সাবমিট করে, কোভিড কি, কোভিড ফ্রেমওয়ার্ক আসলে কি কাজ করে। তো এই জিনিসগুলো জেনে রাখলে আপনি ইনফরমেশন গুলো অনেক সময় ফোকাস, আইটি রিলেটেড পরীক্ষার ক্ষেত্রে ফোকাসে লাগে, আবার অনেক সময় এমসিকিউ ধরেন দিয়ে দেয়, খেয়াল করে দেখবেন এএমই তে অনেক সময় এমসিকিউ দিয়ে দেয় এই রিলেটেড, ঠিক আছে ওগুলো কাজে দিবে। ডিআরএস কি, মানে ডাইজেস্টার রিকভারি, এই যে দেখেন 33 নাম্বার এমসিকিউ, হ্যাঁ। তো অনেক বিষয় আপনি জেনে যাবেন যেগুলো এই এমসিকিউ বই পড়লে আপনার রিটেনের সুবিধা হয়ে যাবে। আমি যদিও এই খুব কম সময়ে হয়তো বা খুব বেশি ভালো বোঝাইতে পারি নাই, আহ বোঝানো যে যাবে না এটাই স্বাভাবিক। অ্যালগোরিদম মানে কোর কোর টপিকস গুলো আমি তাও দেখালাম না, কোর সাবজেক্ট গুলো দেখানোর কিছু নাই, কারণ ওগুলোতে যে ভালো জিনিস আছে এটাই স্বাভাবিক, ঠিক আছে। ওগুলোই যে মানে উল্টাপাল্টা কিছু নাই এটাও স্বাভাবিক। যেমন ওই যে এখানে ধরেন সামনে হুট করে চলে আসলো যে ওই যে অ্যাক্সেস মডিফায়ার থাকে না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, তো এমন ভাবে এমসিকিউ দিছি যেন আপনার রিটার্নও হয়ে যায়। এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ আসে, রিটার্ন প্রশ্নও আসে। তা আশা করি বইটা পড়লে যদি কেউ ধরে বেঁধে খুব সুন্দর করে পড়ে, তাহলে আশা করি বেশ ভালোই উপকার পাবে, মানে কাজে দিবে, তার দুইটা জিনিসই হয়ে যাবে, ঠিক আছে। বইটা মূলত আসলে অনেক পেজ হওয়ার কথা ছিল, হ্যাঁ প্রায় 1450 পেজ হওয়ার কথা ছিল, কিন্তু ফন্ট ছোট করে দিছি, এবং হচ্ছে কস্ট অনেক বেড়ে যাচ্ছিল, যে কারণে ফন্ট ছোট করে দিছি, দিয়ে 1000 পেজের ভিতরে নিয়ে আসছি, মানে 1001 পেজ হয়েছে। দাম আসলে 800 টাকা প্লাস হয়ে যাচ্ছিল। অফ হোয়াইট কাগজ ইউজ করলে, সাধারণত আমরা অফ হোয়াইট কাগজ ইউজ করি, সে জায়গায় হোয়াইটে চলে গেছি। দেন বাইন্ডিংটা একটু ভালো করার ট্রাই করছি, তারপরেও মোটা বই, বাইন্ডিংটা অনেক সময় থাকে না, হ্যাঁ। কস্ট আসলে যত দিক দিয়ে কমানো যায়, প্লাস ট্রাই করছি যেন বেনিফিটটা কম রাখে, হ্যাঁ। সবকিছু মিলায়ে খুব কম কষ্টের ভিতরে দেওয়ার ট্রাই করছি। আশা করি উপকার পাবেন। এটা একটা আইডিয়াল বুক, মিনিমাম 3 থেকে 4 বছর এই বই চেঞ্জ করার কিছু নাই, এবং এটা পড়লে আপনি একসঙ্গে দুইটা বেনিফিট পাবেন, ধরে বেঁধে যদি পড়েন বেনিফিট পাবেন। আর একটু অবশ্যই বিগত সাল ঘাটাঘাটি করে একটু পড়বেন, হ্যাঁ একটু ধারণা নিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে 6000 এমসিকিউ এর ভিতরে 1000 মতো এমসিকিউ আপনাকে আপনি স্কিপ করে যেতে পারবেন, ওগুলো আসলে লাগে না, পড়লে ভালো, হ্যাঁ। আহ, পড়লে ভালো, 6000 এমসিকিউ পড়তে আহামরি বেশি সময় লাগার কথা না, ঠিক আছে। প্রথমবার পড়তে কষ্ট হবে, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থবার পড়লে দেখবেন যে সবই ঠুটস্থ হয়ে গেছে, আপনার সব টপিকসই জানা হয়ে গেছে। সব টপিকস জানা হয়ে গেলে প্রশ্ন যেরকমই আসুক আপনি লিখতে পারবেন। তো এখানে
মেনলি হচ্ছে অনেকগুলো টপিকস আছে, অনেকগুলো টপিকস আছে। আপনি যদি ধরে ধরে পড়েন তাহলে দেখবেন যে আহ, সব টপিকসই আসলে রিটেনে আসা এবং রিটেনের জন্য দরকারি, এবং সাজাইছি ওইভাবে এমসিকিউ গুলো। কোর কোর সাবজেক্ট আছে, কোর কোর টপিকস আছে যেগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়, যেগুলো থেকে মানে পড়া লাগেই। ঠিক আছে, তো এমসিকিউ গুলো ওইভাবে সাজাইছি। আমি অনেকক্ষণ বক বক করলাম, ঠিক আছে, বোঝানোর ট্রাই করলাম আসলে মূলত কি আছে, কি দিছি। এসকিউএল প্রবলেম আছে, দেখবেন যে কুয়েরি দেওয়া আছে, কুয়েরি থেকে কিন্তু 10 মার্কের এমসিকিউ আছে। দেখবেন যে কুয়েরি প্রবলেমই দেওয়া আছে, আউটপুট বের করতে বলছে, কুয়েরি কি হবে, যেরকম হয় আর কি। হ্যাঁ, সাইবার সিকিউরিটি নিয়ে আছে, ক্রিপ্টোগ্রাফি নিয়ে আছে, ঠিক আছে। তারপরে এআই, নিচের দিকে টপিকস তো আরো বেশি ইফেক্টিভ, নিচের দিকে টপিকস আছে আরো বেশি ইফেক্টিভ, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কম্পাইলার ডিজাইনের অনেক সময় ডিএফএনএফ নিয়ে আসে, অটোমেটা থিওরি আছে, কম্পাইলার ডিজাইনের অ্যাম্বিগিয়াস গ্রামার আছে, আইওটি বিগ ডাটা আছে, সব কিছুই আছে ভাই। আমার অভিজ্ঞতা বা আমার সঙ্গে যারা আছে অভিজ্ঞতার আলোকে মোটামুটি এখানে 55 থেকে 57 কোর টপিকস আছে। কোর টপিকস, যে টপিকস গুলো থেকে প্রশ্ন দেয়, আসে, সেগুলোই তো আপনি পড়লে এমসিকিউ আপনার তো অবশ্যই হবে, রিটেনও হয়ে যাবে, এটা আমি শিওরিটি দিতে পারি। হ্যাঁ, আপনারা পড়ে দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। এবং এমসিকিউ গুলা এমন ভাবে সাজাইছি যেন আসলেই কাজে দেয়। তো আমার এই বই ভাই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট কালেক্ট করা। হ্যাঁ, এরকম না যে আমি জ্ঞানী মহাজ্ঞানী, আগেই বলে দিচ্ছি। তো ভুল ভ্রান্তি থাকলে একটু নিজেরা ঠিক করে নেবেন নিজ গুণে, আশা করি উপকারী পাবেন। এই ছিল মূলত হচ্ছে কার্কস অফ সিএসসি অ্যান্ড আইটির মূল বিষয়। তো আমাদের আইটি জব সলিউশন গ্রুপে অনেক পৃষ্ঠা দেওয়া আছে, আপনারা পৃষ্ঠাগুলো একটু এমসিকিউ বইয়ের পৃষ্ঠাগুলো একটু যদি ধরে বেঁধে পড়েন বুঝতে পারবেন। হ্যাঁ, আর এখানে এক্সপ্লেনেশন কম দেওয়া হয়েছে এই কারণেই, ওই যে যেটা বলতে গিয়ে বললাম না, বাদ দিয়ে দিলাম। আসলে মূলত 1450 পেজ প্লাস হয়ে যাচ্ছিল বড় করে দিলে। হ্যাঁ, এক্সপ্লেনেশন যদি একটু বড় করে দিলে দাম হয়ে যাচ্ছিল 900 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফন্টটাকে ছোট করে দিলাম, এবং হচ্ছে এক্সপ্লেনেশনটাকে আরো বেশি জেনারেটেড করলাম, জেনারেটেড করে ছোট করে দিলাম। দেওয়ার পরে বিভিন্ন স্টাইল, হ্যাঁ, এদিক সেদিক কমায় টমায় আমরা পৃষ্ঠা থেকে আসলে 1001 পেজে নিয়ে আসলাম। আর বেনিফিট টেনিফিট সবকিছু খুবই মার্জিনাল রাখার পরে আমাদের 600 টাকা দাম হয়েছে। তো এই কারণে আসলে মূলত হচ্ছে এক্সপ্লেনেশন একদমই ছোট, একদমই কপি কাট করে নেওয়া আসা। কিন্তু পড়লে সত্য কথা বলতে আপনি উপকার পাবেন, আপনার কাজে দিবেই, আপনি পড়ার পরে এটা বুঝবেন, পরীক্ষার হলে গেলে বুঝবেন। হ্যাঁ, আর বর্তমান সময়ে কাটমার্ক পাড়ায় দিছে ভাই, পড়াশোনার বিকল্প নাই। হ্যাঁ, বর্তমান সময়ে একটা চাকরি অনেক বড় দরকারি। তো বইটা নিতে পারেন, এখন প্রি অর্ডার চলছে। আগামী মাসের শেষের দিকে হয়তো বাজারে অ্যাভেলেবেল হবে। এ মাসে আগামীকাল কুরিয়ারে লাস্ট মনে হয় প্রি অর্ডারের বুকিং যাবে। এরপরে তো কুরিয়ার অফ হয়ে যাবে, ঈদের পরেও কুরিয়ার প্রি অর্ডার চলবে। ঈদের পরের মোটামুটি 15-20 দিনের মাথায় গিয়ে দেখবেন যে বাজারে অ্যাভেলেবেল পাবেন আর কি। ঠিক আছে, তো নিলে উপকারী পাবেন, নিতে পারেন। ঠিক আছে, এইটা আমাদের নীলক্ষেতের ব্রাদার্স 2 ল্যাঙ্গুয়েজ পাবলিকেশন, 427 নাম্বার দোকান, 13 নাম্বার গলি, নীলক্ষেতের ইসলামিয়া মার্কেট। এই আর কি। তো আগামীতে এই ক্রাক্স অফ সিএসসি অ্যান্ড আইটি রিটেন আসবে ইনশাল্লাহ। রিটেন নিয়ে 3 বছরের মতো কাজ করতেছি, রিটেনটা মোটামুটি ভালোই হবে, আরো বেশি ভালো করে ট্রাই করব। তো কেন এক্সপ্লেনেশন ছোট, কেন এক লাইন, কেন আসলে 4-5টা ওয়ার্ডে মিলে এক্সপ্লেনেশন দিছি বলেই দিলাম। ঠিক আছে, মূলত আসলে বিজনেস করার ইচ্ছা না, ইচ্ছাটা এই যে বইটা যেন টেবিলে থাকে, উপকার যেন পাই, কাজে যেন লাগে। তো সেদিক দিয়ে আসলে টাকা তো অনেক বেশি, 600 টাকাও তো অনেক টাকা। তো এই হচ্ছে মূল বিষয়, আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে ভাই, এই হচ্ছে কথা। তো ঠিক আছে, আপনারা বইটা দেখেন, আহ, আমাদের গ্রুপে ছবি টবি দেখেন, দেখে বুঝে শুনে কিনেন। ইনশাল্লাহ আপনারা সবাই একটা ভালো চাকরি বাকরি পেয়ে যান, সে দোয়া রইলো। ঠিক আছে ভাই।